নমস্কার বন্ধুরা, পিকেজি আমাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো সুজি এবং গুঁড়ো দুধ দিয়ে কালোজাম। তার জন্য আমি ১ কাপের একটু কম সুজি নিয়েছি। এবার দেব সুজির চেয়ে সামান্য কম গুঁড়ো দুধ। এবার দেব ২ চামচ ময়দা। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দেব ১ চামচ ঘি। আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আমি ১ কাপ দুধ নিয়েছি, এটা আমি পুরোটাই দিয়ে দেব। এটা আমি খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এটা আমি খুব ভালো করে গুলে নিয়েছি। এবার আমি এটা গ্যাসে বসিয়ে দেব। দিয়ে এটা ডো বানিয়ে নেব। গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি। একটু সমান নাড়তে হবে। নেড়ে নেড়ে আমরা ডো বানিয়ে নেব। দেখুন আমার ডো বানানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করব। করে ঠান্ডা করে নেব। এটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে। হাত সহ গরম আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো অল্প একটু বেকিং সোডা। দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন এটা আমি ডো বানিয়ে নিয়েছি। এখান থেকে নেব। নিয়ে নিজের পছন্দ মতো সাইজ তৈরি করতে পারবেন। আমি গোল গোল করব। আমি সবগুলো এইভাবে বানিয়ে নেব। দেখুন সবকটা আমার তৈরি করা হয়ে গেছে। আমি চিনির শিরা বানাবো। তার জন্য ১ কাপ চিনি নিয়েছি। ১ কাপ চিনির জন্য ২ কাপ জল দেব। দুটো এলাচ ফাটিয়ে দেব। দিয়ে চিনির শিরাটা বানিয়ে নেব। এটা আমি এখন ভাজতে যাব। দেখুন চিনির শিরাটা তৈরি করার জন্য আমি বসিয়ে দিয়েছি। ওদিকে কড়া বসিয়ে দিয়েছি। তেল দেব ভাজার জন্য। তেলটা হালকা গরম হয়েছে। এবার আমি একটা করে ছেড়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো। রেখে আমি ভাজবো। যতক্ষণ না এক সাইড হচ্ছে ততক্ষণ এটা উল্টানো যাবে না। এক সাইড হয়ে গেলে উল্টে পাল্টে ভালো করে লাল করে ভেজে নিতে হবে। কালোজাম অনেকগুলো ভাজা হয়ে গেছে। যেগুলো হয়ে গেছে সেগুলো তুলে নেব। বাকিগুলো একইভাবে আমি ভেজে নেব। দেখুন রসটা আমার ঠান্ডা হয়ে গেলে আমি গরম করতে দিয়েছি। এবার আমি এগুলো রসে ঢেলে দেবো। দিয়ে ২ মিনিট ফোটাবো। ফুটিয়ে ১ ঘন্টা পরে আমি দেখাবো।